হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের সামনে। দেখো, একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমার এই ব্লগ তোমাদের কেমন লাগবে জানাবে। আপনাদেরকে ইন্দু সরগুলা ব্লগে স্বাগত জানাচ্ছি। চলো বন্ধুরা, তাহলে আমি দেখাই তোমাদের কোথায় এসেছি আজকে আমরা। এই দেখো, আমরা আজকে চলে এসেছি একটা মন্দিরে, যে মন্দিরটার নাম হচ্ছে গোপাল মন্দির। এই মন্দিরটা আসতে গেলে তোমাদেরকে সাঁইথিয়া নাম তোমরা সবাই শুনেছো, সাঁইথিয়া জংশন। সাঁইথিয়ার পরের স্টপেজ হচ্ছে গদাধরপুর। তোমরা সাঁইথিয়া থেকে এসে গদাধরপুরে নামবে। এই গদাধরপুরে নাম আসার জন্য তোমাদেরকে তোমরা ট্রেনেও আসতে পারো, বাসেও আসতে পারো। দুটোরই যোগাযোগ আছে, ট্রেন বাস দুটোতে করেই আসা যায়। তোমরা গদাধরপুরে নেমে তারপর ওখান থেকে টোটো করে নেবে। টোটোতে করে তোমরা চলে আসবে রাতগড়া বলে একটা গ্রাম আছে ওখানে। এই রাতগড়া গ্রামটি হচ্ছে, এই যে তোমাদেরকে যে নদীটা আমি এলাম পার হয়ে, এই নদীটা দেখালাম, সেই নদীটার পাড়ে হচ্ছে গোপাল মন্দিরটি, ঠিক রাতগড়া ঢোকার আগেই। তো চলো এবার আমি তোমাদেরকে গোপাল মন্দিরের দর্শন করাই। দেখো, খুব সুন্দর একটা গোপাল মন্দির। এটা খুব বেশি দিন কিন্তু হয়নি। এই গোপাল মন্দিরটা 3 থেকে 4 বছর হলো এটা উদ্বোধন হয়েছে, 3-4 বছর আগে। তা চলো তোমাদেরকে আমি আর বেশি কথা না বলে চলো তোমাদেরকে আমি দেখাই এই গোপাল মন্দিরটা। বেশ বন্ধুরা, তাহলে সঙ্গে চলো আমার। এ দেখো, গোপাল মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের গেটে এখনও ঠিকঠাকভাবে দেখলে গেটও তৈরি হয়নি। বললাম যে 3-4 বছর আগে তৈরি হয়েছে, তাই ঠিকঠাকভাবে এখন সমস্ত কিছু সম্পূর্ণ হয়নি। চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। এ দেখো, দেখছো ডান দিকে দেখছো অনেকগুলো কল আছে, বাথরুমের ব্যবস্থা আছে। তোমরা বাইরে থেকে এলে কোনো অসুবিধায় পড়বে না, এখানে সমস্ত ব্যবস্থাই আছে। দেখো, এই দেখো, চলো আমরা তোমাদেরকে দেখাবো সামনে, আরও সামনে কি কি আছে। পুরো চাতালটা বাঁধিয়ে দেওয়া হয়েছে। দেখো, পুরো চাতালটা একদম মানে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, চারিদিকে তার কাটা দিয়ে, তোমার নেট দিয়ে খুব সুন্দর করে ঘিরে দিয়েছে। দেখো দেখাচ্ছে, দেখো তার কাটা দিয়ে নেট দিয়ে সুন্দর করে ঘিরে দিয়েছে। দেখো, এছাড়াও দেখো এর বাইরে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এ দেখো, একটা ফুলের গাছ। তোমরা তো জানোই সবাই যে মন্দিরের ফুল গাছ না থাকলে ঠিকঠাক মানে ভালো লাগে না, মন্দিরটা মানায় না। ফুল গাছ অবশ্যই দরকার। দেখো ফুল গাছ নানা রকম, এছাড়াও ফুল গাছ ছাড়াও দেখো কত রকমের গাছ লাগিয়েছে, কত রকমের গাছ, নানা রকমের গাছ, ফল ফুল থেকে আরম্ভ করে সমস্ত রকম গাছ। দেখো, আমরা এবার তোমাদেরকে নিয়ে যাব সামনে দর্শন করানোর জন্য, সামনের দিকে আস্তে আস্তে নিয়ে যাব। এ দেখো, এই দিকটায় আমরা এসেছিলাম। এ দেখো মন্দিরের সামনে, এটা দেখো মন্দিরের চাতালটা এতটা বড়, কি বলতো, এটা গ্রামের একদম মানে শেষ প্রান্তে। ওই জন্য লোকজন বিকেলবেলা আসে, সবসময় লোকজন আসতে পারে না, গ্রামের লোক ব্যস্ত, সবাই ব্যস্ত, সবসময় আসতে পারে না, বিকেলের দিকে মানুষজন আসে। এ দেখো অনেকেই আছে। দেখো এই যে মানে যতটা তোমার ঘিরেছে ঠিক আছে, মানে তোমার এর বাইরেও অনেকটা জায়গা পড়ে আছে মন্দিরের, যেগুলোতে কী হয়েছে বলো তো, সেগুলো ফেলে না রেখে নানা রকম গাছ লাগিয়েছে। খুব সুন্দর একটা কাজ, মানে ফালতু জায়গাটা পড়ে থাকবে, দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, দেখছো, মানে ফল ফুল কি না নেই বলো, অনেক রকমের গাছ। এ দেখো মন্দির, এ দেখো তুলসী মন্দির। আর একটা খুব ভালো জিনিস দেখো, অনেকে তো কলা গাছ এসে মানে পুজোর আগে কী করে বলো তো, আমাদের কলা গাছ বেঁধে দেওয়া হয়, কেটে এনে বেঁধে দেয় 2 সাইডে, যেহেতু আমার কলা গাছটা শুভ বলে মানা হয়। আর এখানে দেখো কলা গাছ মানে বসানো হয়েছে, মাটিটা ফাঁকা রেখে ওই জায়গাটা কলা গাছ বসানো হয়েছে। খুব সুন্দর একটা জিনিস না, এটা কিন্তু সব মন্দিরে দেখতে পাওয়া যায় না। দেখো এখানে দেখো, মানে সারা বছরই কলা গাছটা থাকবে, নতুন করে তুলে এনে বসানোর কোনো নিয়ম নেই। এ দেখো আমরা মন্দিরে এবার
প্রবেশ করছি। দেখো মন্দিরটি চাতালটা কত বড়, দেখো আস্তে আস্তে দেখো, এরকম নানা রকমের পিকচার এখানে লাগানো আছে গোপালের, সমস্ত রকমের ঠাকুর এখানে আছেন। এই যে একটা দিদি, ইনি বাসনপত্রগুলো বের করেছেন পরিষ্কার করে ধোবেন বলে, কারণ সন্ধে আরতি হবে তো, একটু পরেই সন্ধে লাগলে সন্ধে আরতি হবে, ওই জন্য তিনি ঠিকঠাক করছেন। এই যে গোপাল, আমাদের নাড্ডু গোপাল চুপচাপ বসে আছে, দেখছো তোমরা? দেখো নাড্ডু গোপাল চুপচাপ বসে আছে। আর এখন দেখো ঘড়িতে কটা বাজে, দেখো 5:30, মানে 6:30, 6টা নাগাদ সন্ধ্যা আরতি আরম্ভ হবে। আর এই মন্দিরটা তোমাদের বছরে একবার এই মন্দিরটায় অনুষ্ঠান হয়, অনেক ভক্ত আসে এখানে, অনেক ভক্তকে খাওয়ানো হয়, খিচুড়ি খাওয়ানো হয়, বছরে একবার কিন্তু এই অনুষ্ঠানটা হয় খুব ধুমধাম করে। আর যেহেতু এটা গ্রাম বললে কিন্তু মানে নানা রকম মানুষ এখানে আসে, তোমার শহর থেকে শুধু গ্রামের মানুষ নয়, অনেক গ্রাম আশেপাশে অনেক গ্রামের মানুষ এখানে আসেন, এছাড়া শহর থেকেও অনেক মানুষ এখানে আসেন, মানে খুব আনন্দ করে হই হুল্লো করে দিনটা পালন করা হয়। দেখছো চাতালটা কত বড়, কত সুন্দরভাবে, এই তো সবে মাত্র এটা উদ্বোধন হয়েছে 3-4 বছর, এটা আরও কিছু বছর পর আরও বড় করা হবে। দেখো কত বড় বড় কড়াই, দেখছো? এগুলো রান্না হয়েছে, বুঝলে? কিছুদিন আগে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান হয়ে গেছে, ওই জন্য রান্না বান্না করা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। তোমরা কড়াই দেখেই বুঝতে পারছো যেখানে কত লোকজন হয়। দেখো আবার তোমাদেরকে একবার মন্দিরটা দেখালাম আমি। আর মন্দিরের চারিদিকে ক্ষেত, দেখো এখন আলু চাষ হয়েছে, এখন আলুর সিজন বলে দেখো আলু চাষ হয়েছে। দেখো চলো আমরা এবার এগোই তোমাদেরকে নদীটা দেখানোর জন্য। আমি যে একটু আগে তোমাদেরকে বললাম যে এই মন্দিরটা হচ্ছে দ্বারকা নদীর উপর, সেই দ্বারকা নদীটা তোমাকে আমি দেখাই। তবে বলো কি বলো তো, এই যে ক্ষেত, নদী, মন্দির মিলেমিশে একাকার। আর এই পাশে যে বড় বড় গাছগুলো দেখছো, বাঁ সাইডে যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে অরহর কলাইয়ের গাছ। আমি দেখাতে পারিনি, দেখো ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। অরহর কলাইয়ের গাছ, এই গাছের পাতা কি কাজে লাগে জানো? অনেকেই জানে, এটা জন্ডিস হলে এটা পাতার জলটা ভিজিয়ে খায় অনেকে। এই গাছটা অনেক অনেক উপকারে লাগে। এ দেখো নদীটার জল অনেক শুকিয়ে গেছে, জল সেরকমভাবে নেই, এছাড়াও বালিও সেরকম নেই, বালি তুলে নেওয়া হয়েছে বলে হয়তো বালি সেরকমভাবে নেই। এ দেখো নদীটা দেখো। দেখো বন্ধুরা, তোমাদেরকে নদীটা আমি পুরোটাই দেখাচ্ছি যতটা পারছি। এ দেখো এদিকটা দেখো কেমন অবস্থা নদীর, দেখেছো? কোথাও জল আছে, কোথাও জল নেই। এ দেখো মানে পুরো নদীটা এরকম অবস্থা। এ দেখো অনেকেই বিকেলবেলা এসছে নদীর পাড়ে একটু হাওয়া খাওয়ার জন্যে। চলো তোমাদেরকে তো দেখালাম, এবার আমরা এগোই। যারা আমার ব্লগ দেখো তাদেরকে বলছি, যারা সাবস্ক্রাইব করেছো তারা খুবই ভালো কথা, যারা এখনও পর্যন্ত করনি তা আমার সঙ্গে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, ঠিক আছে?